হরি নামে কৃষ্ণ নামে কাঁদতে পারে না। কাঁদো বাবা কাঁদো, জীবের যে কাদাই ভজন গো, জীবের কাদাই সাধন। বাড়িতে বসে ঠাকুরের চরণে কাঁদো, হরিবাসরে এসে কাঁদো, সাধুর বাজারে গিয়ে কাঁদো। কাঁদতে কাঁদতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলম দিয়ে লিখলেন, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি লবে, প্রেম বিনা দিতে নাহি আর। আমার ভগবানে যে এই নয়নের জলটাকে বড় ভালোবেসে ফেলেছে, তাই তোমরা যেখানেই থাকো না কেন, এই বৈষ্ণবের বাজারে সাধুর বাজারে যেই আসুক না কেন, নয়ন জলে কেঁদে কেঁদে গোবিন্দের শরণ খানা ধোয়াই দেহ। কাঁদতে কাঁদতে যেদিন তোমার কান্নার শব্দ আমার ভগবানের কর্ণে পৌঁছে যাবে, ভগবান বৈকুণ্ঠে থাকুক যেখানেই থাকুক না কেন, ছুটে চলে আসবে ভক্তের। আজকে রাধারানীর ভাব দর্শন করে বৈষ্ণব পদকর্তায় আরো বললে লাগলেন, ধনির ও দুটি নয়নে বহিছে সঘনে, শ্রাবণ মেঘের ধারা রে, শ্রাবণ মেঘের ধারা। ও দুটি নয়নে বহিছে সগনে, শ্রাবণ মেঘের ধারা রে, শ্রাবণ মেঘের ধারা। ভেসে যাই রে ধনের ধারা ধরা, ভেসে যাই রে ধনী ধারায় ধরা, ভেসে যাই রে। ওরে নয়ন ধারা আর প্রেম ধারা, ধনির ধারাই ধর ভেসে যাই রে। ওরে প্রেম ধারা প্রেম ধারা ভক্তের ধারা, ধনী ধারা ধারা ধরা ভেসে যাইবি। ধনী নয়ন ধারা ধারা ভেসে ভেসে যাই রে। ওরে নয়ন ধারা আর প্রেম ধারা
ধরির ধারাই ধরা রাধারানী নয়ন জলে ভেসে যাচ্ছে। ওই ভাব দর্শন করে আরো কি বলল রাধারানী কি করছে, ওরে একা কুম্ভ কাকে করি ওরে যমুনা যমুনাতে জল ভরি কাকে করি ওরে যমুনাতে জল ভরি আর জলে রভি ভিতরে সমরা আমি এখনি ওরে দেখে আমি এখনি দেখে সখী রে এখনি আমি দেখে আমি এখনি ওরে দেখে
মাগো রাধারানী, রাধারানীর স্বামীর নাম কি? হরি বল, আগে মায়েদের বলি। রাধারানীর স্বামীর নাম কি? হরি বল বাবা। রাধারানীর স্বামীর নাম কি? জয় রাধেশ্যাম। জানেন না রাধারানীর স্বামীর নাম কি? শ্রীমতী রাধারানীর স্বামীর নাম কৃষ্ণ। হরি বল। আয়ান ঘোষ। শাকিব খান হয়তো নাকি। রাধারানীর পতির নাম হচ্ছে আয়ান ঘোষ। সারাটি জীবন ধরে রাধা কৃষ্ণ প্রেম করলো, ভালোবাসা করলো, কিন্তু বিয়ে হলো না। রাধা কৃষ্ণ প্রেম করেছে, অনেকে চায়ের স্টলে বসে, অনেকে অন্য ধর্মের মানুষেরা বলে কত বড় বড় রাধা কৃষ্ণ প্রেম করেছে, এটা করছে সেটা করছে, ওটা ভগবান হয় কেমন করে। কিন্তু ও মূর্খ জানে না বর্তমান টিভি সিরিয়ালগুলোতে, বর্তমান টিভি চ্যানেলগুলোতে দেখবেন বড় বড় ইয়ং বয়সের জগতেও এখন তো এগুলো হয়ে যাচ্ছে। বাবা এখনো সময় আছে, সঠিক বস্তুটাকে আহরণ করুন। মাথায় তো কলি ভর করে বসে আছে, এখন বেশি করে তিরিং বিরিং করে লাফালে, রং সং ঠোঁটে একটু মাখামাখি করলে আমার ডিমান্ড বেশি, তখন এমনি 40,000 50,000 করে শুরু করে দেবেন। কিন্তু এগুলো কীর্তন নয়, এখনো সময় আছে। সঠিক বস্তুটাকে চিনতে শিখুন, রত্নটাকে চিনতে শিখুন। এগুলো আপনাদের দোষ নয়। আমি আমার বাবাজিকে জিজ্ঞাসা করলাম বৃন্দাবনে, বাবাজি আজকাল এগুলো হচ্ছে কেন কীর্তন আসরে? বললো বাবা যারা এগুলো করছে তাদের মাথায় জানবে কলি ভর করেছে, ওদের পতন সুনিশ্চিত। কিন্তু যারা আজও সঠিক পথে আছে, আবার কীর্তন জগৎ আগের পর্যায়ে চলে যাবে। বাবা রাধারানীর স্বামীর নাম হচ্ছে কি? আয়ান ঘোষ। ভগবান প্রত্যেকটা যুগে যুগে ভক্তের ইচ্ছা পূরণ করলেন, তাই তার আরেকটি নাম হলো ভক্ত বাঞ্ছা কল্পতরু। আপনি যা চাইবেন এই আসরে দাঁড়িয়ে কথা দিলাম, আপনার সব আশা ভগবান পূরণ করবে। তবে হ্যাঁ বাবা, কোনো খারাপ আশা চাইলে আমার ঠাকুর দেবেন। যদি বলেন রাতারাতি 5 তলা হয়ে যাক, ও গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি আপনার মঙ্গল হয়, যদি আপনার কল্যাণ হয়, এমন কোন বস্তু গোবিন্দ চরণে, ঠাকুর চরণে চান, অবশ্যই ভগবান আপনার সেই ইচ্ছা পূর্ণ করবে। বাবা রাধারানী স্বামী নাম হচ্ছে আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্ব জন্মে অর্থাৎ আগের জন্মে তার নাম ছিল সুতপা ব্রাহ্মণ। সুতপা ব্রাহ্মণ সে ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করার জন্য তিনি তপস্যা শুরু করলেন। তো আপনার আমার মতো তপস্যা নয় বাবা। যখন শীতকালের সময় হয়, ওই শীতকালের কনকনে ঠান্ডার মধ্যে তিনি নদীর জলে নেমে তিনি ভগবানকে ডাকতে লাগলেন। 6 মাস ওই শীতের সময় ভগবানকে ডাকতে লাগলেন। যখন গরমের সময় আসে তখন অগ্নিকুণ্ড নির্মাণ করে একটি বৃক্ষের মাঝে নিজের দুটি চরণটাকে ঊর্ধ্ব দিকে দিয়ে এই মস্তকটিকে অগ্নির উপরে রেখে ভগবানের সাধনা করেছিল। এত কঠিন সাধনা করেছিল ভগবান। ওই সাধনা, ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারে না বাবা। ভক্তের কষ্ট দেখে ভগবান তখন নিচে নেমে এসে বলছে, বলো সুতপা ব্রাহ্মণ, তুমি আমার কাছে কি চাও? কেন তুমি এত কঠোর তপস্যা করছো? বলছে, ঠাকুর আমি কি চাই জানো? তোমার ওই বামে যেটা বসে আছে লক্ষ্মী, তোমার লক্ষ্মীটাকে আমাকে দিতে হবে। ভগবান বলল, না আমি তো লক্ষ্মী তোমাকে দিতে পারবো না। তুমি অন্য কোনো বর চাও, তুমি মোক্ষ চাও, আমি তোমায় মোক্ষ দিয়ে দেব। তুমি অনেক কিছু চাও, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক চাইলে তাই দেব, কিন্তু আমি আমার লক্ষ্মীটাকে তোমাকে দেব না। কিন্তু সুতপা ব্রাহ্মণ ভক্তের জেদের কাছে ভগবানও বাধা হয়ে যায়, ভগবানও পরাজিত হয়ে যায়। বলল, হে গোবিন্দ, তখন নারায়ণ তুমি চলে যাও, তোমার কাছে আমি চাই না। ভগবান চলে গেল, বৈকুণ্ঠ ধামে বসে আছে নারায়ণ। সুতপা ব্রাহ্মণ আরো কঠিন তপস্যা শুরু করলো। একটি গর্ত করে ওই গর্তের মধ্যে নিজের মস্তকটিকে দিয়ে, দুটি পদ ঊর্ধ্ব দিকে দিয়ে আরো গভীর থেকে কঠোর তপস্যা শুরু করে দিল।
ওদিকে নারায়ণের যে আসনটা ছিল ওই আসনটা শুধু টলমল টলমল করছে। ভক্তের তপস্যার কারে ভগবান আবার ছুটে আসলো সত্যপা ব্রাহ্মণের কাছে, এসে বলছে, বলো সত্যপা ব্রাহ্মণ, তুমি আবার কি চাও? বলছে, আমার একটাই চাওয়া, তোমার লক্ষ্মীটাকে আমাকে দিতে হবে। ঠিক আছে, ভক্তের ইচ্ছার জন্য যুগে যুগে আমি সব কিছু করলাম, ঠিক আছে, তবে এ যুগে পাবে না তুমি। আগত দাপর যুগে, আগত দাপর যুগে যখন আমি শ্রীকৃষ্ণ হয়ে যখন বৃন্দাবনে যাব, আমি রাধার সঙ্গে প্রেম করব, কেননা রাধা কৃষ্ণ দুই দেহ এক তনু। রাধা কৃষ্ণ কিন্তু তারা দুইজন নয়। যারা এটা ভাবছে বা এটা ভাবে তারা তত্ত্বটা জানে না, তারা শুধু উপরে দেখে, ভেতরে তারা অন্বেষণ করে না। রাধা কৃষ্ণ একজন, দুই দেহ ধরি অনন্য রস আস্বাদন করি, তাদের বজ হইল। ভগবান রাধা কৃষ্ণ একজন। তে বাবা, একাই একাই কি কোনোদিন বিবাহ করা যায়? কখনো যাবে না। তাহলে রাধা কৃষ্ণ যদি একজন হয়, তাহলে রাধা কৃষ্ণ তারা কেমন করে বিবাহ করবে? তাই আজকে দেখো, ভক্তের সাথে ওই আরেকটা ভক্তের বিবাহ হলো। ওই ভগবান তো কথা দিল, শোনো সত্যপা, তোমার ইচ্ছা পূর্ণ হবে। আগত দাপর যুগে, আগত দাপর যুগে যখন আমি সত্যপা ব্রাহ্মণ হয়ে যখন আমি যাব, হরিবল কথা বলো। জয় রাধে বাবা। একে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত বাবা এই সাধুর বাজারে, বৈষ্ণবের বাজারে অনেক দক্ষিণা দান করেছে। আপনারা তাহাকে আশীর্বাদ করবেন যেন তার পরিবার সুখে শান্তিতে থাকে, ভগবান যেন তার কৃষ্ণ পথে গতি দেয়, আর তার যেন অন্তিমকালে আমার গৌর গোবিন্দের চরণে কৃপা হয়ে যায়। তাই গৌর হরিবল 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 হরিবল। বাবা, তখন ভগবান নারায়ণ আরো বলল, শোনো সত্যপা, তুমি যদি সত্যই যদি লক্ষ্মীকে চাও, লক্ষ্মীকে অবশ্যই পাবে। তবে শোনো, তোমাকে আমি একটা অভিশাপ দিলাম, কারণ জগতে আমি লক্ষ্মী বিনে আর অন্য কারো দিকে চাই না। তুমি যদি আমার লক্ষ্মীকে চাও, তবে শোনো, তোমায় আমি অভিশাপ দিলাম, তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। আর নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে, তুমি রাধাকে বিবাহ করবে শুধুমাত্র, কিন্তু রাধার সঙ্গে কোনোদিন রাধাকে তুমি কাছে পাবে না। তাই গৌর হরিবল হরিবল। রাধা কৃষ্ণ হৃদি প্রেমানন্দে হরি হরি বাবা, সত্যই পেয়েছিল, কিন্তু যখন বিবাহ কাল সময় হয়ে যায়, গোপনের বস্তু, গোপনের কথা, যখন রাধা আর আয়ান ঘোষের বিবাহ হবে জটিলা ভবনে, তখন অন্তরে আমি ভগবান অন্তরে জানতে পেরে ওই রাধাকে সরিয়ে নিয়ে গিয়ে একটা রাধার ছায়ামূর্তিকে আয়ানের সম্মুখে দাঁড়িয়ে ওই ছায়া রাধার সঙ্গে সেই দিন আমার আয়ান ঘোষের বিবাহ হয়েছিল। এই কারণে স্বয়ং রাধাকে কোনোদিনও কেউ পাবে না। তাই গৌর হরিবল বলে আজকে বৃন্দাবনে আর কি হয়েছে, অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, বন্ধ করি ধরিবার যায় হরি, অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, অনেক প্রবন্ধ করি ধরিবার চাই হরি, ধীরে ধীরে করো বারাইনো, আর ধীরে ধীরে করো বারানো, আর ধীরে ধীরে করো বারাইনো, আহারে ধীরে ধীরে করো বারাইনো। এবার রাধারানী ওই যমুনার জলে যখন দেখেছে গোবিন্দের প্রতিচ্ছবি, তখন আর কি করেছে, করো বাড়াইয়া চাই আর না দেখিতে পাই, আর করো বাড়াইয়া চাই আর না দেখিতে পাই, করো বাড়াইয়া চাই আর না দেখিতে পাই, আর করো বাড়াইয়া চাই আর না দেখিতে পাই, আকুল হইয়া জলেতে ডুবিল, আরে আকুল হইয়া জলেতে ডুবিয়া, আরে আকুল হইয়া জলেতে ডুবিল। এবার আর কি করেছে, ফুলের চোরাটি মাঠে মোহন মুরলি হাতে, আর ফুলের
ফুলের চূড়াতি মাঠে মোহন মুরলী হাটে ফুলের চূড়াতি মাঠে মোহন মুরলী হাতে ফুলের চূড়াতি মাঠে মোহন মুরলী হাটে কোন কালো জলেতে মিশাইল কোন কান জলে মিশাই রে কোন কান জলে গেল মিশে গেল সই মিশে গেল সই মিশে গেল কালো যমুনার কালো জলে মিশে গেল সই ওই যমুনার কালো জলে মিশে গেল ওই যমুনার কালো জলে বল হরি বল হরি বলে বলো জলে বল হরি বল হরি গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে বাবা আমরা পঞ্চ পাণ্ডবের নাম শুনেছি। এই পঞ্চ পাণ্ডব আর দেহের কোথাও নেই, এই দেহের ভিতরে পঞ্চ পাণ্ডবের বাস রয়েছে। যদি কেউ গুরু চরণ আশ্রয় করতে পারে তাহলে গুরু চরণের কাছ থেকে এই পঞ্চ পাণ্ডবের তত্ত্বটা এই দেহের মধ্যে রয়েছে। বাবা বলুন তো এই মানব দেহের মধ্যে কোথায় আমার শ্রীকৃষ্ণ বাস করে? হরি বল জানেন? এই মানব শরীরের মধ্যে কোথায় আমার শ্রীকৃষ্ণের বাস? তাহলে শুনুন, শাস্ত্রে মহাজন বললেন, মাগো শাস্ত্রে মহাজন বললেন, যদি কুন্তি মহাভারতের নাম মহাভারত যারা পড়েছে, কুন্তি হলো পঞ্চ পাণ্ডবের মাতা। তাহলে এখন বলুন তো কুন্তির পুত্র কয়জন? জরাধেশা। কুন্তির পুত্র কয়জন? কুন্তির পুত্র 6 জন। অনেকেই ভুল করবে, কুন্তির পুত্র 6 জন। কে কে? না কুন্তি কুমারী অবস্থায় একটা পুত্রে জন্ম দিয়েছিল, যার নাম হলো মহাবীর, মহারথী, কর্ণ। যখন দুর্বাসা মুনি যখন এসেছিল কুন্তি লয়ে, কুন্তি তখন তার সেবা শুশ্রূষা দ্বারা যখন প্রসন্ন করেছিল, তখন কুন্তিকে আশীর্বাদ দিয়েছিল, শোনো কুন্তি, তোমায় আমি একটা মন্ত্র দিলাম, এই মন্ত্র যখনই তুমি যে দেবতাকে স্মরণ করে তুমি এই মন্ত্র উচ্চারণ করবে, সঙ্গে সঙ্গে সেই দেবতা প্রকটিত হয়ে ওই দেবতার কাছ থেকে তুমি একটি পুত্র সন্তান লাভ করিবে। তো বাবা কুন্তি ছোট্ট বালিকা, দেখবেন ছোট বাচ্চার হাতে যদি কোনো খেলনা দেওয়া হয় তখন তার মনে কিন্তু একটা আকুলতা বিকুলতা ভাব থাকে, যে এই খেলনাটা এটা করলে কি হয়, ওটা করলে কি হয়। তো যখন কুমারী অবস্থায় এই মন্ত্রটা প্রাপ্ত করলো তখন কুন্তির মনে বিশ্বাস আসলো না। তখন কুন্তি কি করলো? তখন ওই সূর্যদেবকে আহ্বান করে ওই মন্ত্রটি জপ করতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সূর্যদেব প্রকটিত হয়ে সেখান থেকে স্বয়ং সূর্যদেব প্রকটিত হয়ে বলল, শোনো কুন্তি, যখন তুমি আমার মন্ত্র উচ্চারণ করলে তাই আমার কাছ থেকে আমার ঔরসে তোমার কাছে একটি সন্তান পৌঁছে যাবে। কুমারী অবস্থায় যখন সন্তান যখন প্রসব করবে, কুন্তি তো মনে ভীত হয়ে বলবে, সূর্যদেব, ওগো সূর্যদেব, আমি তো কুমারী অবস্থায় আমি কেমন করে সন্তানের জননী হব? জগতে সবাই তো আমাকে ধিক্কার দিবে, জগতে সবাই আমাকে বলবে সে কলঙ্কিনী, সে কুমারী অবস্থায় সে সন্তানের মা। রাধে রাধে। আমি তো চাই না, আমি এ সন্তানকে আমি চাই না। তখন সূর্যদেব বলল, শোনো কুন্তি, কোনো উপায় নয়, দুর্বাসার মন্ত্রকে যদি আমি অবজ্ঞা করি তাহলে আমি স্বয়ং সূর্যদেব ভস্মীভূত হয়ে যাব, তাই তোমাকে এই সন্তানটিকে গ্রহণ করতেই হবে। ওগো সূর্যদেব, যদি সত্যই সন্তানটিকে আমার গ্রহণ করতে হয়, যদি সত্য এই সন্তানটিকে আমার নিতে হয়, জগতের লোক যেন জগতে কেউ যেন আমাকে কলঙ্কিনী বলতে পারে না। সূর্যদেব বলল, ঠিক আছে, তথাস্তু, আমি আশীর্বাদ করলাম, জগতে আমার আশীর্বাদে জগতে কোনোদিন তোমাকে কেউ কলঙ্কিনী বলবে না। ওই সেই দিন সূর্যদেবের আশীর্বাদে কুন্তি কুমারী অবস্থায় সন্তান লাভ করেছিল। বাবা
কর্ম যদি ভালো হয়, কর্ম যদি সঠিক হয়, তাহলে আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, আপনি অসৎ কর্ম করলেও যদি আপনি ভগবানের কর্ম করেন, একদিন না একদিন আপনার কৃপা হলেও হতে পারে। বাবা মহর্ষি কৃষ্ণ দর্শন বেদব্যাস সেও কুমারী অবস্থায় সন্তান ছিল, কিন্তু দেখুন প্রত্যেকটা ঘরে ঘরে বেদব্যাসের পূজা হচ্ছে, কিন্তু ঘরে ঘরে কর্ণের পূজা হয় না। কেন না? কর্মটা ঠিক থাকতে হবে। গীতায় যারা গীতা গ্রন্থ অধ্যয়ন করেছেন, গীতা গ্রন্থ যারা পাঠ করে দেখবেন, গীতার প্রথমে ভগবানকে কর্মযোগ দিল, তারপরে জ্ঞান যোগ দিল। কেন কর্মটাকে প্রাধান্য দিল? না, তোমার কর্ম যদি সঠিক থাকে, তোমার কর্ম যদি ধর্মের পথে হয়, একদিন না একদিন ভগবান তোমার কৃপা করলেও করতে পারেনি। তাই বাবা লীলা শ্রবণ করে কিছু দক্ষিণা দান করতে হয়। আমার এক দাদা ভাই যাবে, আপনি তারে যার কাছে যেমন আছে আমার গোপাল সেবার জন্য সেটুকুই আমার গোপালের সেবার জন্য দিবেন। তাই আজকে কি হয়েছে? জ্ঞানদাস বলছে, জ্ঞানদাসের বাণী শোনো রাধা বিনোদিনী, আর জ্ঞানদাসের বাণী শোনো রাধা বিনোদিনী, জ্ঞানদাসের বাণী শোনো রাধা বিনোদিনী, আর জ্ঞানদাসের বাণী শোনো রাধা বিনোদিনী। মিছা কেন ডুবেছিলে জলে আহারে, ডুবেছিলে জলে আহারে, মিছা কেন ডুবেছিলে জলে আহারে, কেন ডুবেছিলে জলে আহারে, নিচে কেন ডুবেছিলে জলে আহারে, নিচে কেন ডুবেছিলে জলে। এবার জ্ঞানদাস বলছে, তুমি কোথায় দেখছো? কোথায় দেখেছো? শ্যাম ছিল কদম্বের ডালে, আর তুমি দেখছো কোথায়? এমন ভাবে দর্শন করতে করতে এবার গোবিন্দর আরো বলছে, ওরে অলপব বয়সে মর, ওরে সমরসে জর জর গল বাবা অজে ওদের সমরসে ওরে কি জানি কি হবে পরিণামে, আর কি জানি কি
বাবা আমার কীর্তনের ভিজিটিং কার্ড ফুরিয়ে গেছে, তো বর্তমানে যে ভিজিটিং কার্ড অনেকেই নিচ্ছেন সেখানে আমার নাম্বার লেখা রয়েছে। বর্তমান যে কার্ডটি রয়েছে এটা অনেক পুরনো, নতুন যে কার্ডটি ছিল তা ফুরিয়ে গেছে। তো বর্তমান যে কার্ডের নাম্বার রয়েছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার কীর্তনের বায়না করবেন। তো হরিবল বাবা আপনাদের মাঝে ছিলাম, অনেক ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটি যদি করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। আর আজকে রাধারানী কি করেছে, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, আর কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। কহে দশ যোজনাথ আর যদি গয়ে বাঞ্চার সার, কহে দশ যোজনাথ আর যদি গোবিন্দ দাস, আশাই রহিলা, আশায় রহিলা, আশাই রহিলা, আশায় রহিলা, ওই শরণ পাব বলে আশাই রহিলা, ওই চরণে পাবে বলে আশায় রহিলা, ওই শরণ পাব বলে বল হরি বল হরি বল, চরণে পাবো বলে বল হরি বল